তিনটি ওডিআই ও তিনটি টি-20 আন্তর্জাতিক ম্যাচ খেলতে অস্ট্রেলিয়ান ক্রিকেট দল এখন বাংলাদেশে, এবং আমরা আসলে একটা ধুমধুমার ক্রিকেট যুদ্ধের জন্য অপেক্ষা করছি এবং সবাই কামনা করছি যাতে বাংলাদেশ এই ক্রিকেট যুদ্ধে জয়লাভ করে। তো অস্ট্রেলিয়ানরা বাংলাদেশে তারা খেলছেন এবং অস্ট্রেলিয়ানরা খেলাধুলায় কত ভালো সেটা কিন্তু আমরা সবাই জানি। আপনারা খেয়াল করে দেখবেন যে 2026-এর বিশ্বকাপ ফুটবল শুরু হচ্ছে, অস্ট্রেলিয়া কিন্তু সেই প্রতিযোগিতাতেও বিশ্বকাপ ফাইনাল মানে মূল পর্বে কিন্তু খেলছে। অস্ট্রেলিয়ানরা নারী ফুটবলেও অনেক ভালো খেলে এবং তাদের নারী যে দল যাদের নাম হচ্ছে মাটিল্ডাস, তারা কিন্তু খুব ভালো পারফর্ম করে। এবং আমি যদি ভুল না করে থাকি, সবশেষ যে বিশ্বকাপ হয়েছিল নারী বিশ্বকাপ, যেটা অস্ট্রেলিয়াতেই হয়েছিল, সেখানে কিন্তু অস্ট্রেলিয়ার নারী বিশ্বকাপ সেমিফাইনাল পর্যন্ত গিয়েছিল। তারপরে যদি আমি আলোচনায় আসি যে অস্ট্রেলিয়ার অন্যান্য যে দল যেমন হকি, সাঁতার, সাইক্লিং, বিভিন্ন জায়গায় কিন্তু আসলে ক্রীড়াক্ষেত্রে অস্ট্রেলিয়ানরা কিন্তু খুব এগিয়ে এবং তারা কিন্তু বরাবরই আসলে সাফল্যও দেখায় আর কি। হ্যাঁ, যেমন ধরেন বাংলাদেশের জনসংখ্যা কত, প্রায় 18 কোটির মতো। অস্ট্রেলিয়া এত বড় একটা দেশ, একটা মহাদেশই বলা যায়। অস্ট্রেলিয়ার জনসংখ্যা কত জানেন? অস্ট্রেলিয়ার জনসংখ্যা মাত্র 2,70,00,000-এর মতো। এত কম জনসংখ্যার একটা দেশ, সেই দেশ সারা বিশ্বের যে স্পোর্টস, সারা বিশ্বের যে ক্রীড়াঙ্গন, তাতে আসলে কিভাবে আপনার আধিপত্য বিস্তার করে সেটা একটু পর্যবেক্ষণ করা আমার একটা লক্ষ্য ছিল যখন আমি অস্ট্রেলিয়াতে ছিলাম, এবং যখন আমি অস্ট্রেলিয়াতে যাই তখন আমি খেয়াল করার চেষ্টা করি। প্রথমে একটা ঘটনা আপনাদের সাথে একটু শেয়ার করি। সেটা হচ্ছে আপনার 2024 সালের জানুয়ারিতে আমি একটা ম্যাচ দেখার সুযোগ পেয়েছিলাম অস্ট্রেলিয়ার ব্রিসবেনে। আপনারা জানেন ব্রিসবেনে একটা বিখ্যাত স্টেডিয়াম আছে, তার নাম দ্য গ্যাবা। এই মাঠে আমি একটা ম্যাচ দেখার সুযোগ পেয়েছিলাম, সেটা হচ্ছে ক্রিকেট ম্যাচ, এবং এই ম্যাচটি হয়েছিল অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে। তো এই ম্যাচটা যখন আমি দেখেছিলাম তখন আমি অনেকগুলো বিষয় আসলে পর্যবেক্ষণ করার চেষ্টা করেছিলাম। ধরেন অস্ট্রেলিয়ানরা কেন খেলা দেখতে আসে, কিভাবে খেলা দেখতে আসে, কিভাবে খেলা এনজয় করে, তারা কিভাবে আসলে তাদের রিয়াকশান, প্রতিক্রিয়া ব্যক্ত করে, নানা কিছু। তো আসলে আমি যখন গ্যাবার এই স্টেডিয়ামে যাই প্রথম দিন, আমি প্রথমেই অবাক হয়েছিলাম যে টেস্ট ম্যাচ, প্রায় ফুল হাউস ছিল। হ্যাঁ, আপনারা জানেন গ্যাবার যে চেয়ারগুলো, অর্থাৎ বসার যে চেয়ারগুলো, প্রত্যেকটা চেয়ারের আলাদা আলাদা কালার এবং দেখতে খুবই সুন্দর। এবং প্রথমে যখন স্টেডিয়ামে যাই, প্রথমত স্টেডিয়ামটা দেখে আসলে আমার মনটা ভরে যায়। এত চমৎকার একটা স্টেডিয়াম, এত দুর্দান্ত একটা স্টেডিয়াম, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যারা আসলে খেলা দেখতে যান তাদেরকে দেখেও আসলে আমার একটা ভিন্ন ধরনের উপলব্ধি হয়েছিল। সেই উপলব্ধিটা হচ্ছে এরকম যে আসলে অস্ট্রেলিয়ানরা খেলা শুধু ভালোই বাসেন না, খেলেনই না, তারা আসলে খেলাকে উৎসাহ দেওয়ার জন্য মাঠেও যান। যেমন গ্যাবাতে আমি যখন দেখেছি বিভিন্ন পরিবারকে খেলা দেখতে যেতে দেখেছি, তারা আসলে আমার কাছে মনে হচ্ছে 3 জেনারেশনের প্রতিনিধি একসাথে তারা মাঠে খেলা দেখতে যান। হয়তো দাদা, বাবা এবং নাতি, তারা আসলে একসাথে খেলা দেখতে গিয়েছেন, এবং অনেক পরিবারকে আমি দেখেছি। বিশেষত পরিবারকে সাথে করে নিয়েই মাঠে যাওয়া মানুষের সংখ্যা আমি বেশি দেখেছি, যারা আসলে খেলা দেখেন এবং খেলা খুব এনজয় করেন। এবং খুব ইন্টারেস্টিং, তারা একটা দীর্ঘ সময় খেলা দেখেন, রোদের নিচে থাকেন। এই খেলাটাকে তারা আসলে তাদের একটা এনজয়মেন্ট বা তাদের একটা ভালো সময় কাটানোর উপলক্ষ হিসেবে তারা আসলে ব্যবহার করেন। তারা জিঞ্জার বিয়ার পান করেন এবং খুব মজা করে তারা আসলে বলা যায় এনজয় করেন। এটা আমার কাছে খুব ভালো লেগেছিল। আমার কাছে মনে হয়েছে খেলাকে খুব কাছ থেকে দেখা, প্যাট্রোনাইজ করা, এটা আসলে অস্ট্রেলিয়ানদের মধ্যে আছে। আরেকটি বিষয় বলি যে কেন অস্ট্রেলিয়ানরা এত ভালো ক্রীড়াক্ষেত্রে, তার একটা বড় কারণ আমার কাছে মনে হয় সেটা হচ্ছে আপনার ক্রীড়াক্ষেত্রে তাদের ফ্যাসিলিটি, মানে হচ্ছে নানা রকম সুযোগ সুবিধা। অস্ট্রেলিয়াতে আমি যে জায়গাটাতে আসলে থাকতাম বা মাঝে মাঝে এখনও যেও থাকি, সেই জায়গাটা হচ্ছে আপনার সেন্ট লুসিয়া। এটা ইউনিভার্সিটি কুইন্সল্যান্ডের পাশের একটা এলাকা। তো যেখানে আসলে আমি অস্থায়ীভাবে বসবাস করি কিছুদিনের জন্য, সেই জায়গাতেই আমি 2টো স্টেডিয়াম দেখেছি। একদম আমি যেখানে থাকি আমার বাসার সামনে একটা স্টেডিয়াম ছিল, এবং আরেকটা স্টেডিয়াম ছিল হচ্ছে ইউনিভার্সিটির স্টেডিয়াম বা মাঠ। সেটা আসলে ইন্টারন্যাশনাল ফ্যাসিলিটি সমৃদ্ধ এবং খুব ইন্টারেস্টিং। এই যে ধরেন মাঠ, আন্তর্জাতিক সুবিধা সম্বলিত আপনার গ্রাউন্ড, এটা আমার কাছে মনে হয়েছে যে আমি এখনও যদি বাংলাদেশের সাথে আপনার তুলনা করি, যে বাংলাদেশের ন্যাশনাল লেভেলের যে স্টেডিয়াম, সেটা আসলে এই ইউনিভার্সিটি লেভেলের স্টেডিয়ামের চাইতেও হয়তো বাংলাদেশেরটার মান হয়তো কম। এটা এরকমভাবে তারা আসলে এই ফ্যাসিলিটিসগুলো গড়ে তোলে। আবার শুধুমাত্র এই ফ্যাসিলিটিসগুলো তারা গড়েই তোলে না, সেখানে প্রতিনিয়ত আপনার
খেলাধুলা চলে। যেমন ইউনিভার্সিটি অফ কুইন্সল্যান্ডের যে মাঠটা, যে মাঠে আমিও মাঝে মাঝে দৌড়াই আমার বাচ্চা কাচ্চাদের নিয়ে আর কি, হ্যাঁ, সেই মাঠের ট্র্যাক, সেই মাঠের ভেতরের আপনার গ্রিন ফিল্ড এবং চারিদিকের যে আপনার নানা ধরনের যে হচ্ছে আপনার সুবিধাগুলো, এটা একেবারেই আন্তর্জাতিক মানের এবং এখানে প্রতিনিয়ত খেলা চলে। কোনোদিন যেয়ে দেখি না যে মাঠটা আপনার বন্ধ। আমার কাছে মনে হয় যে জুনিয়র বাচ্চাদের আপনার স্কুলের খেলা, সিনিয়র কলেজের খেলা, ইউনিভার্সিটির খেলা, স্টেট লেভেলের খেলা, হ্যাঁ, মানে মনে হয় যে তারা আসলে খেলাধুলা করার জন্যই মনে হয় জন্মগ্রহণ করেছে। তো এই যে ক্রীড়াক্ষেত্রে যে সংস্কৃতিটা অস্ট্রেলিয়ানরা আপনার ডেভেলপ করেছে, আমার কাছে মনে হয় এটা তাদেরকে আসলে আন্তর্জাতিক ক্রীড়াক্ষেত্রে ভালো ফলাফল করার জন্য অত্যন্ত বড় একটা ভূমিকা রাখতে সহযোগিতা করে। আরেকটা ইন্টারেস্টিং জিনিস আমি অস্ট্রেলিয়াতে দেখেছি, এটা জানি না এটা হয়তো বিশ্বের অন্যান্য দেশেও আছে। যেমন ধরেন অস্ট্রেলিয়ার বিকালবেলা আমি হয়তো কোথাও যাচ্ছি বা কোথাও হয়তো আপনার একটু ঘুরতে যাচ্ছি, হঠাৎ করে দেখা যাচ্ছে বিকালবেলা কেউ না কেউ দৌড়াচ্ছে, রাস্তাতে সাইক্লিং করছে, আপনার ব্রিসবেন রিভারে আপনার নৌকা চালাচ্ছে, হ্যাঁ, এরকম নানা ধরনের অ্যাক্টিভিটি আমি দেখি। এবং কিছু কিছু মানুষকে আমি এক্সারসাইজ করতে দেখি, তাদেরকে দেখে মনে হয় যে তাদের আপনার এক্সারসাইজ করার কোনো দরকার নেই। হয়তো ধরেন একজন পূর্ণবয়স্ক ভদ্রমহিলা বা ভদ্রলোক, তাদের বয়স হয়তো 40+, তাদের শরীর দেখে মনে হয় তাদের ওজন হয়তো আপনার 55 থেকে 60 কেজি এমন, দে আর সো ফিট, কিন্তু তারা আপনার বিকালবেলা বা সকালবেলা এক্সারসাইজ করছেন, দৌড়াচ্ছেন। তো এইটা দেখে আমার একটু অবাকই লাগতো যে ভাই আপনার তো এক্সারসাইজ করার দরকার নাই, আপনার তো দৌড়ানোর দরকার নাই, ইউ আর সো ফিট। কিন্তু আমার কাছে মনে হয়েছে অস্ট্রেলিয়াতে থেকে এবং অস্ট্রেলিয়ার সমাজকে দেখে যে ফিট থাকা এবং প্রতিনিয়ত নিজের সামর্থ্যকে পুশ করা, নিজের সামর্থ্যকে বাড়ানো, এটা আসলে অস্ট্রেলিয়ার সংস্কৃতিরই একটা অংশ। তারা আসলে দৌড়ান, সাইক্লিং করেন, এক্সারসাইজ করেন এবং প্রতিনিয়ত নিজের শারীরিক এবং মানসিক সামর্থ্যকে বাড়ানোর জন্য পুশ করেন। এটা আসলে তাদের সংস্কৃতির একটা অংশ। তো আপনারা যদি কেউ কখনো অস্ট্রেলিয়াতে যান, যে কোনো শহরে, হ্যাঁ, মেলবোর্ন, ব্রিসবেন, পার্থ, সিডনি, আপনারা হয়তো দেখবেন যে মানুষজন প্রতিনিয়ত নিজেকে ডেভেলপ করার জন্য, নিজেকে ইমপ্রুভ করার জন্য এক্সারসাইজ এবং স্পোর্টিং ইভেন্টের সাথে যুক্ত রাখছেন বা যুক্ত রাখেন। আমার কাছে মনে হয় এটা একটা খুব বড় বিষয়, জাতিগত দিক থেকে একটা বড় একটা অভ্যাস, যার মাধ্যমে আসলে অস্ট্রেলিয়ানরা শুধুমাত্র নিজেদেরকে ফিটই রাখেন না, নিজেদেরকে আসলে যথাযথভাবে তৈরি রাখেন না, তারা আন্তর্জাতিক ক্রীড়াক্ষেত্রেও এই চর্চার মাধ্যমেই অনেক ভালো ফলাফল করেন। তো আসলে আমি স্পোর্টসের কোনো পার্সন নই, খেলা পছন্দ করি, খেলা দেখি এবং কেউ খেলাধুলায় ভালো করলে আমার আনন্দ লাগে। তো এই জন্যই আসলে অস্ট্রেলিয়াতে আমি এটা পর্যবেক্ষণ করেছিলাম। আমি মনে করি যে তারা যে অভ্যাসটা তাদের ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে এবং জাতীয় জীবনে তারা যে আপনার চর্চা করেন, এটা আসলে খুবই ইতিবাচক একটা বিষয়। এটা বাংলাদেশ থেকে শুরু করে পৃথিবীর সকল দেশের মানুষ অস্ট্রেলিয়ানদের এই যে ক্রীড়া সংস্কৃতি এবং সেটা ব্যক্তি জীবন থেকে শুরু করে একেবারে রাষ্ট্রীয় পর্যায়ে তারা যে আসলে চর্চা করে, এটা আসলে অনুসরণ করা যেতে পারে। বাংলাদেশ অস্ট্রেলিয়া ক্রিকেট ম্যাচ চলছে এবং আমি আশা করি খুব ভালো ফাইট হবে এবং তাতে বাংলাদেশ জিতবে বলেই আমি কামনা করি। পোস্ট দেখুন, শেয়ার করুন, থাকুন পোস্টের সাথে।